শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার। দেখুন, কোনো জাতকের যদি হাতে এইরকম লম্বা লম্বা রেখা দেখতে পান, আর এইখানে রবির ক্ষেত্রে জোড়া পতাকা, এরকমভাবে পতাকার চিহ্ন থাকে, সেটা কি ফল দিতে পারে? বিবাহ রেখা হালকা নেমে যাচ্ছে এইভাবে, অথবা এইভাবে যদি একটা ট্রায়াঙ্গেল তৈরি হয় এবং এইভাবে স্পিরিচুয়াল লাইনটা তৈরি হয়, এবং শনির ক্ষেত্রে এরকম আড়ি রেখা একটা বড় রম্বস তৈরি হয়, এবং এই দিক থেকে কিছু রেখা যায়, এই দিক থেকে কিছু রেখা যায়, এবং এইভাবে চন্দ্র সেপারেট হয়ে যায়, এবং নিম্নমঙ্গল অত্যন্ত গর্ত হয়ে বা নিচু হয়ে যেতে পারে। এখানে একটা তিল থাকে, আর আঙুলের মাঝে যদি গ্যাপ দেখতে পান, এই যে মাঝে মাঝে গ্যাপ, এগুলো যদি থাকে, তাহলে কি ফল দিতে পারে? আমরা এই ভিডিওতে সব কিছু আলোচনা করব। এই ভিডিওটা র কন্টেন্ট, কোনো রকম এডিটিং ভিডিও নয়। কারণ আমরা যে ভিডিওটা আমাদের ক্লায়েন্টকে দিয়ে থাকি, উনি পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের কাছে ভিডিও পয়সা নিচ্ছেন। এই ভিডিওর প্রথম অংশটা আপনারা দেখবেন, শেষের কিছুটা অংশ পার্সোনাল, সেটা উনি দেখবেন। কারণ প্রথমত আমি পুরোপুরি ভিডিও দিচ্ছিলাম, সেক্ষেত্রে কিছু জাতক আছেন যারা মানে আমার গোপন কথা ফাঁস হয়ে গেল, সবাই জেনে গেল, এই কথা বলে তারা কিন্তু ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিতে দিচ্ছিলেন না। তাই আমরা এখন ভিডিওটা যেটা করেছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কিছুটা, কিছুটা পার্সোনাল। অবশ্য পার্সোনাল পরিষেবাও আছে, যারা পার্সোনাল নিতে চাইছেন। ডেইলি হয়তো 10 থেকে 15টা ভিডিও আমাদের হয়, সেখানে 2-3টে ভিডিও আমাদের সোশ্যাল মিডিয়াতে যায়। বাকি ভিডিওগুলো কিন্তু পার্সোনালি হয়। তাই যারা মনে করছেন পার্সোনাল নেবেন, সেটাও আছে, সেটা নেই তা নয়। তবে অনেক ভালো হাত যেটা আমরা সমাজের কাছে নিয়ে আসতে পারি। যেমন এই জাতক যেমন জাদুর প্রোডাক্ট, মানে যে ম্যাজিক শো হয়, সেই যে প্রোডাক্টটা ইনি বানান। নিজেও ভালো ম্যাজিশিয়ান, ভালো ম্যাজিক জানেন। তাহলে এই হাতটা কেমন হতে পারে? আপনারা দেখুন, ভিন্ন একটা পেশা। তাহলে এই যে ম্যাজিশিয়ানের হাত কেমন হতে পারে? মানে ম্যাজিশিয়ান বা ওই ধরনের প্রোডাক্ট বিক্রি করেন। চলুন দেরি না করে ভিডিওতে আসি। সর্বপ্রথম হাত বিচার করতে গেলে হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করতে হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা না বিচার করলে হাত বিচার করা হবে না। তাই হাত বিচার করার সময় অবশ্যই হাতের কালার, হাতের গঠন, ধরন, প্রকৃতি অবশ্যই বিচার করবেন। আর এই জাতক পারমিশন দিলেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে যাবে। আর আপনারা ভাবুন যে, দেখুন এই ধরনের হাত সত্যি খুব কম দেখা যায়। এরকম পেশা তো সবাই করেন না। তাহলে এই যে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে একটা মানুষের ভাগ্য, তার কর্ম, তার জীবন কোন দিকে গেলে ভালো হতে পারে, তার হাতটা কেমন হতে পারে। ঠিক আছে? তাই চলুন। আর সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি কিসের জন্য? ভিডিওটা অথেন্টিক, জেনুইন, সঠিক বলে তো ভিডিও দিচ্ছি। যদি আপনি ভিডিওটা এমনি ভিডিওতে যা খুশি বলা যায়। অনেক জ্যোতিষী ভাই বন্ধু আছেন যারা কিন্তু দেখছি যে আ উম অন্য কোনো হাত একটা ফেসবুক থেকে নিয়ে, একটা হাত নিয়ে তারা হাত বিক্রি করছেন। বেশিরভাগ নিজের হাত নিয়ে একটা হাত নিয়ে ভিডিও করছেন। খুব এরকম দেখা যায় যে অন্যান্য হাত নিয়ে খুব কম ভিডিও করতে পারে। এরকম কনটেন্ট নিয়ে ভিডিও করা খুব কম জ্যোতিষীকেই দেখছি। তাই যারা মনে করছেন জেনুইন জায়গায় আসবেন, আর আমাদেরকে ডাইরেক্ট ফোন করলে আমরাই ফোন ধরবো। এরকম নয় যে আপনাকে মানে ফোন ধরবো না তা নয়। আপনি ডাইরেক্ট ফোন করতে পারবেন এই নাম্বারে, দেখবেন আমরাই ফোন ধরবো। আমরা দুজন অ্যাস্ট্রোলজার আছি। চলুন দেরি না করে ভিডিওতে আসি। সর্বপ্রথম হাত বিচার করতে গেলে হাতের গঠন, ধরন, প্রকৃতি যেটা বলছিলাম বিচার করবো। দেখুন এখান থেকে এই চিহ্নটা কেমন? এটা কি ফল দেয়? দেখুন এরকম ট্রায়াঙ্গেল অবশ্যই সফলতাকে নির্দেশ করে। সফল মানুষের হাতে এরকম ট্রায়াঙ্গেল দেখতে পাবেন। হাতে একাধিক ট্রায়াঙ্গেল দেখতে পারবেন। তাই এই যে গঠনটা দেখতে পাচ্ছেন, এইদিকে হাতটি দেখা যায় জাতকের হাইট বা উচ্চতা যথেষ্ট ভালো হবে। হ্যাঁ, হাইট বা উচ্চতা নিয়ে কোনো মানে কমতি থাকবে না। এইদিকে রেশিওটাও ভালো আছে, তাই শরীর স্বাস্থ্য কাঁধকাঠিও ভালো থাকবে। বেশ মজবুত স্বাস্থ্যের থাকবে। এরকম মানুষদের দেখা যায়, দেখতে পাচ্ছেন এই যে লম্বা লম্বা এরকম রেখা, ভীষণ চতুর চালাক ব্যক্তি। এতটা চতুর চালাক হয় যে চতুর কাজ এরা করতে পারে। ভাবুন, ম্যাজিশিয়ানের মতো জিনিস বিক্রি করা। এবার সবার হাতে থাকে, অনেক ব্যবসাদারের হাতেও থাকে। তারাও চতুর চালাক। এরকম নয় যে চতুর চালাক নয়। তো এই ব্যবসাটা চতুর চালাক রেখা, এটাকে জ্ঞান রেখা, মানি লাইন বিভিন্ন রকম বলা হয়। কারণ এই রেখা থাকলে প্রচুর অর্থ উপার্জন করতেও দেখা যায়। এবার দেখুন রবির ক্ষেত্রে এরকমভাবে পতাকা চিহ্ন থাকা এটা ভালো। প্রচণ্ড ভালো চিহ্ন হিসেবে ধরা হয়। রবির ক্ষেত্রে পতাকা কী দেয়? নাম, ফেম, সাকসেস এবং সামাজিক উন্নতি দিতে পারে। তবে রবির ক্ষেত্রে যদি এরকমভাবে আড়ি রেখা থাকে, এরকম আড়ি রেখা থাকে, আড়ি রেখা মানে রবি রেখাকে কেটে দেয়, সেক্ষেত্রে কিন্তু রবিকে ক্ষতিগ্রস্ত হিসাবে চিহ্নিত করা হয়। তাই পতাকা চিহ্নটা সবসময় যেন এইভাবে থাকে, মানে এইভাবে থাকে। সেটা কিন্তু অত্যন্ত ভালো, মানে স্কোয়ার সাইন। এটাকে রম্বস সাইন বলা হয়। রম্বস, এই যে রম্বস মানে বুঝতে পারছেন? মানে এরকমভাবে সাইনটা। এবার এটা স্কোয়ার সাইন। এই দুটোর মধ্যে পার্থক্য এটাই। দেখুন এই চিহ্নটাকে বলা হয় স্কোয়ার সাইন। আর এটাকে বলা হয় রম্বস সাইন। দেখুন এই যেটা আছে রম্বস। এই দুটো সাইনের মধ্যে পার্থক্য এটাই যে এটা ভালো সাইন, এটা ভালো সাইন নয়। তাই এরকমভাবে পতাকা সাইনের ক্ষেত্রে পতাকা কখনো এরকম দেখেছেন? পতাকা সবসময় দেখবেন মানে একটা এরকমভাবে ভারতীয় পতাকা যদি দেখেন এরকমভাবে পতাকা দেখতে পাবেন এরকম।
পতাকা, বুঝতে পারছেন? সব দেশের পতাকা এরকমই হয় ন্যাচারালি, কিছু দেশের একটা ব্যতিক্রম। তাহলে এইটা খুব ভালো চিহ্ন হিসেবে ধরা হয়। হাতে এই দিক থেকে রেখা উঠেছে দেখুন, এদিকে মানহানি যোগ, মিথ্যা, অপমান, বদনাম, কলঙ্ক, দুর্নাম, এই মানহানি যোগকে নির্দেশ করে। কারণ রাহু রবি সংযোগ করে দেওয়া মানে দেখতে হবে মান, খ্যাতিতে, অপমানে, কলঙ্কতে তার একটা জীবনে প্রবলেম এনে দিতে পারে। দেখুন এখান থেকে বিবাহ রেখা বিচার করব আমরা। বিবাহ রেখা যদি কারোর এইভাবে নেমে যায়, এইভাবে নেমে যায়, এটা কিন্তু সম্পর্কের মধ্যে বিচ্ছেদ এবং সম্পর্ক হতে দেরি করে দেয়। হ্যাঁ, এরকম চিহ্ন থাকলে দেরি করে দেয়। দেখুন এদিক থেকে, এদিক থেকে, এদিক থেকে অল্প বয়সে ইনফ্যাচুয়েশন, একটা গভীর সম্পর্ক ভেঙে যাওয়ার পর সম্পর্ক হতে চায় না। কারণ কেন হতে চায় না? কেন বিয়ে হচ্ছে না? কেন অন্যান্য প্রবলেম হচ্ছে? এখানে এই আড়ি রেখা অত্যন্ত অশুভ রেখা। এই রেখাটা যাদের থাকে তাদের কোনো কাজ টাইমে হবে না, কোনো কাজ সময় হবে না, প্রত্যেকটা কাজেই বাধা পড়বে। হাতে দেখবেন স্পিরিচুয়াল চিহ্ন, আধ্যাত্মিকতার চিহ্ন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে চিহ্নটা, এখানে মাইন্ড লাইন এবং যে হার্ট লাইনকে এই রেখাটা স্পর্শ করে। যে কারণে তারা স্পিরিচুয়াল জগতে চলে যেতে পারে। এদের জ্যোতিষ চর্চা বা অন্যান্য পেশায় এদেরকে থাকতে দেখা যায়। খুব ভালোভাবে দেখা যায় যারা অন্যান্য পেশাতেও এরা কিন্তু কাজ করছে। দেখুন হাতে দুমুখী হৃদয় রেখা। হৃদয় রেখাটা কীভাবে গেছে দেখুন, এদিক থেকে দেখুন হৃদয় রেখাটা এইভাবে হৃদয় রেখাটা গেছে। এইভাবে একটা হৃদয় রেখা ধরতে পারেন। খুব কাইন্ড হার্ট, খুব নরম মন, আবেগী মানুষ। কিন্তু হৃদয় রেখার একটা পার্ট দেখুন, এটাও আড়ি রেখা, এটাও আড়ি রেখা। একটা আড়ি রেখা নয়, দুটো আড়ি রেখা আছে। এই আড়ি রেখা শনির ক্ষেত্রে থাকে, তার জন্য শনির আড়ি রেখা ম্যাক্সিমাম লোক ভুল করে শনির প্রতিকার করে নেয়। এই প্রতিকারটা কিন্তু শনির হয় না। এইভাবে ঘুরিয়ে গিয়ে রেখাটা এইভাবে বা এইভাবে ঘুরে গিয়ে এইভাবে রেখাটা থাকে। শুক্র বন্ধনী বলা হয় রেখাটা। সুখে বাধা, জীবনে কোনো সুখ আসতে দিতে চায় না। হাতে এই রেখাটাকে বলা হয় রিং অফ সোলেমান। এভাবে থাকে, এই দিক থেকে রেখাও কিন্তু উঠে যায়। এগুলো রিং অফ সোলেমানের মধ্যেই পড়ে। এই রেখাগুলো জেদ, কর্তৃত্ব পরায়, ন্যায়, নিষ্ঠাবান মানুষকে নির্দেশ করে। মানে জেদি একটু প্রকৃতি মানুষকে নির্দেশ করে। এই দিক থেকে রেখা যখন চলে যায়, এগুলোকে লাক্সারি জীবনকে আমরা রিপ্রেজেন্ট করি, লাক্সারি। তাই জাতক লাক্সারি প্রোডাক্ট বা লাক্সারি জীবন বাঁচার খুবই ইচ্ছা থাকবে। অনেক সময় দেখবেন যারা জ্যোতিষ চর্চা করছেন তাদের ম্যাক্সিমাম কালার দেখবেন ব্ল্যাক কালার তাদের পছন্দ, নীল এবং কালো কালারটা পছন্দের কালার হয়ে যায়। এই জাতকেরও নীল বা কালো কালারটা প্রচণ্ড পছন্দের। কালো কালারের সাথে খুব দেখবেন এরা রিলেট করতে পারে। কারণ এই ধরনের মানুষদের যারা থাকেন, মস্তিষ্ক রেখা এই পর্যন্ত আসা ছোট মস্তিষ্ককে নির্দেশ করে, কিন্তু মস্তিষ্ক রেখা থেকে প্রোগ্রেস লাইন, এইভাবে প্রোগ্রেস লাইন যখন বেরোয় বা এইভাবে লাইন বেরোয়, তখন কিন্তু মস্তিষ্কের হঠাৎ করে বিকাশ ঘটে দেখা যায় বা এমন কোনো কাজ করে ফেলে যারা যারা মাথায় ম্যাজিকের মতো কাজ করে ফেলে। মানে এইরকম মস্তিষ্ক রেখাও দেখা যায়। মস্তিষ্ক রেখা যদি ঊর্ধ্বমুখী, এরকম ঊর্ধ্বমুখী থাকে, সেক্ষেত্রেও দেখা যায়। তাই মস্তিষ্ক রেখা থেকেও অনেক কিছু পাওয়া যায়, আমরা অবশ্যই দেখব। দেখুন এটা বাম হাত, বাম হাতেও চন্দ্র সেপারেট হয়ে যাচ্ছে, এগুলো চন্দ্র সেপারেট হয়েছে। বাম হাতেও বিবাহ রেখা এইভাবে ঝুঁকে বা নেমে যাচ্ছে, এটাও কিন্তু নেগেটিভ সাইন। শনির ক্ষেত্রে একটা, দুটো, তিনটে আড়ি রেখা, এখানে চারটে আড়ি রেখা আছে। বাঁ হাতেও আড়ি রেখা একাধিক থাকলে তাদের কোনো কাজ টাইমে হবে না, সব কাজে দেরি হবে, বিয়েতে দেরি, সব কাজে দেরি হবে। আর নালির মতো রেখা থাকা এটা ভালো ইঙ্গিত দেয় না। তাহলে কি হাতটা সত্যি খারাপ? না, হাতটা খারাপ নয়, কারণ হাতটা দারুণ সুন্দর হাত। দেখতে পাচ্ছেন? হাতটা দারুণ সুন্দর হাত কেন বলছি? কারণ হাতের গঠনটা ভালো আছে, হাতের প্রকৃতি ভালো আছে। হাতের চামড়াগুলো দেখতে পাচ্ছেন মসৃণ এবং সুমধুর। এই জায়গাটা উঁচু হয়েছে, এদের কিন্তু মানে খুব সুন্দর ফিগার হয়ে থাকে। এই জায়গাটা যাদের উঁচু থাকে তাদের 90% দেখা যায় ভালো ফিগারে থাকতে। কিন্তু আঙুলে ফাঁক থাকার কারণে জাতকের মানি প্রবলেম, টাকার সমস্যা। মানে টাকা জমছে না। টাকা দুটো জায়গা থেকে টাকাকে আমরা বিচার করে থাকবো। প্রথম কথা হচ্ছে একটা লাক লাইন প্রচণ্ড প্রচুর সম্পত্তি দিতে পারে, যা টাকা দিতে পারে। যেটা এখান থেকে রেখা সাকসেস লাইন, এরকম সেলফ মেড সাকসেস লাইনও দেখা যায়, এগুলো মানি বা টাকা বা উন্নতিকে দিতে পারে। বৃহস্পতি ফোলা থাকলে সেখান থেকে টাকা দিতে পারে। আর একটা জিনিস হচ্ছে এখানে মানি ট্রায়াঙ্গেল সবথেকে গুরুত্বপূর্ণ। এটা থাকলে আপনার টাকা রাখার যোগ্যতা, টাকা রোজগার বিভিন্নভাবে হবে, বা টাকা রাখার যোগ্যতা কিন্তু এখান থেকেই দেওয়া যায়। এটা না থাকলে তারা টাকা রাখতে পারে না। তাই টাকা রাখার যোগ্যতার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে টাকা রাখার জন্য খুব রবি হচ্ছে, রবি রেখা লম্বাভাবে থাকবে। এটা ভালো কর্ম দেবে। ভালো কাজ থেকেও আপনার টাকা থাকবে। আর টাকা নষ্ট চিহ্ন হিসেবে দেখবেন এই আঙুলের মধ্যে ফাঁক থাকবে, বিভিন্ন জায়গায় ফাঁক থাকবে এবং এই মানি ট্রায়াঙ্গেলটা ভাঙা থাকবে। এইটা দুটো জিনিস যদি থাকে তাহলে আপনার অর্থ থাকবে না। মানে টাকা আপনার বেরোবেই, যেভাবে হোক টাকা বেরোবেই। তাই টাকা পয়সা, অর্থ, সম্পদ আপনি রাখতে পারবেন না। বুঝতে পেরেছেন? মানে এইটা একটা টাকা না রাখার জায়গা। তো এই জাতকের টাকা পয়সা, অর্থের জায়গাটা একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি, টাকা থাকছে না। বাকি এলাকায় মান, খ্যাতি, সুনাম, স্বীকৃতি, আর্থিক ব্যাপারটা ঠিকঠাকই থাকবে, মানে বাকিটা ঠিক থাকবে। এই যে আড়ি রেখা, এখানে একটা আড়ি রেখা, দুটো আড়ি রেখা, এখানে তিনটে আড়ি রেখা, তিনটে আড়ি রেখা কিন্তু কাজ করছে। অনেকেই বলবেন যাদের হাতে আড়ি রেখা আছে এবং কোটিপতি হয়ে আছেন, আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও দিচ্ছি, একটা কমেন্ট করে হাতের ছবিটা সেখানে কমেন্ট করে দেবেন যে আমি তো কোটিপতি, আমি তো আরবপতি, আমি তো প্রচুর সম্পত্তির মালিক, আমার এই আড়ি রেখা আছে। বা আড়ি রেখা থাকলে কোটিপতি হয় না এই কথা বলছি না, তবে কাজে বাধা পড়ছে না, এটা বলে দেবেন তো। ঠিক আছে? এই আড়ি রেখা নিয়েও অনেক কোটিপতি দেখেছি আমি, দেখিনি তা নয়। বাট এই রেখা আর এবং আঙুলের গ্যাপ
আর তাদের কাজে বাধা পড়ে না, সব কাজ স্মুথলি হয়ে যায়, এটা কমেন্ট করবেন। তাই এই রেখাটা যাদের হাতে আছে, আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি, এই রেখা যাদের এই 3-4টা আড়ি রেখা আঙুলে গ্যাপ আছে, তাদের কাজ কোনো মতে সময় হবে না, প্রত্যেকটা কাজে বাধা পড়বে এবং সময়ের মধ্যেই কাজটা হবে না। বুঝতে পেরেছেন? এবার আড়ি রেখার মধ্যে অনেক ভাগ আছে, হাতের গঠন আলাদা আছে, হাতের প্রকৃতি আলাদা আছে, মানি ট্রায়াঙ্গেলটা ভালো আছে, বা এইভাবে মানি ট্রায়াঙ্গেলটা এত বড় হয়ে আছে, এরকমভাবে মানি ট্রায়াঙ্গেল বড় আছে, তাদের আর্থিকভাবে ভালো থাকতে দেখা যায়। বুঝতে পেরেছেন? এবার দেখি এই জায়গাটার গর্ত, প্রচণ্ড মানসিক টেনশন, এটা কিন্তু প্রচণ্ডভাবে দেখতে পাচ্ছি। মস্তিষ্ক রেখা যাদের এরকমভাবে বাঁকা বা হঠাৎ করে ভেঙে কেটে থাকে, তাদের কথা এবং কাজের মধ্যে কোনো মিল বন্ধন পাওয়া যায় না, কখন মাথা পাল্টে যাবে বোঝা মুশকিল, এদের মুহূর্তের মধ্যে ব্রেন চেঞ্জ হয়ে যায়, মুহূর্তের মধ্যে। ঠিক আছে? উনি হাতের কিছু ভিডিও পাঠিয়েছে, আমরা সেটাও দেখব, চলুন দেখাই। দেখুন উনি ভিডিও পাঠিয়েছেন, ভিডিও দেখুন, ভিডিও দেখলে বুঝতে পারবেন হাতটা কীভাবে ওনার কী আছে। হাতের ভিডিও, একটা চুনি পাথর পড়ে রয়েছে, আপনারা দেখুন, হাতটা দেখলে বুঝতে পারবেন। প্রথম থেকে দেখাই, এটা ডান হাত। ঠিক আছে? হাতটা ভালো মাংসালো, হাতটা মসৃণ, তবে আঙুলে দেখতে কতগুলো গ্যাপ, শুধু হাতটা নড়াচড়া করতে। যাদের যাদের মানে হাতের আঙুলের মাঝে কতগুলো গ্যাপ দেখতে পাচ্ছেন, কত জায়গা থেকে আলো বেরিয়ে আসছে, ভালো করে দেখুন হাতটা। আর আমি দেখাই আপনাদেরকে, এখানে লাইট বেরিয়ে আসছে, এখানে বেরিয়ে আসছে, এখানে বেরিয়ে আসছে, যে দিক থেকে দেখবেন হাতের অ্যাঙ্গেল চেঞ্জ করে দেখা যাচ্ছে না, গোটা হাতেই ফাঁকা, যে কারণে অর্থ থাকছে না। এটা বাম হাতটা দেখুন, দেখতে পাচ্ছেন এখানে উনি মুক্ত পড়ে আছেন একটা, দেখতে পাচ্ছি এদিক থেকে। আর ওটা কি জানি না, ওটা প্রবাল পড়ে আছেন। বাঁ হাতে প্রবাল পড়তে হয় না, বাঁ হাতে ডান হাতে পড়ায় প্রবাল শ্রেষ্ঠ। বুঝতে পেরেছেন? দেখুন এতগুলো আড়ি রেখা, বাঁ হাতেও, মানে আড়ি রেখা এনার কিন্তু প্রচণ্ডভাবে দেখতে পাচ্ছি। তা আমরা যা দেখলাম, যাই হোক, আর আমাদের কন্টেন্ট, কোনো এডিটিং ভিডিও নাই, আমি চাইলে এটাকে এডিট করে কেটে কুটে একদম মনোরঞ্জন করতে পারতাম, বাট আমার জেনুইনিটি নষ্ট হয়ে যাবে। আমি কখনোই ওরকম ভিডিও করি না যেখানে সত্যতাকে ঢেকে দেবো না। এই চিহ্ন যাদের হাতে থাকে শেষ বয়সে প্রচুর টাকা কামাতে পারে। এটা বাড়ি গাড়ি সম্পত্তির চিহ্ন, এটাও খুব ভালো চিহ্ন। হাতে এখান থেকে ছোট্ট একটা মানি ট্রায়াঙ্গেল, এটাও আর্থিক সামান্য উন্নতি দিতে পারে। তবে হাতে এখানে স্পিরিচুয়াল চিহ্ন, এটাও আধ্যাত্মিকতা দিতে পারে। আপনার জ্যোতিষ চর্চা বা এই ধরনের কাজ, যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। এদিক থেকে রেখা উঠেছে, এটাও কিন্তু ভালো রেখা হিসেবে ধরবো আমরা। দেখতে পাচ্ছেন এদিক থেকে রেখাটা উঠে এইভাবে যাচ্ছে, এটা দুমুখী হৃদয় রেখা, এটাও খুব ভালো রেখা, কাইন্ড হার্ট। এখানে একটা বক্সের মতো দেখুন, এখান থেকে সম্পত্তি রেখাটা এখন শনির দিকে খুলে গেছে, অর্থাৎ আপনার সমস্ত সম্পত্তি শনির দিকে চলে যাচ্ছে, মানে টাকা শনির দিকে চলে যাচ্ছে, শনির দিকে দেখুন এইটা খোলা। তাই শনির দিকে থাকলে কিন্তু আপনার টাকা পয়সা প্রচুর নষ্ট হবে। শেষ বয়সে অর্থ রাখার যোগও আছে, সেক্স লাইফ প্রচণ্ড হাই। দেখতে পাচ্ছেন শুক্র আপনার খোলা আছে, বাট এই জায়গাটা ডাউন আছে, কেতু একটু ডিস্টার্ব আছে। শুক্র এবং কেতুর মাঝে এই অবস্থানটা খারাপ থাকলে তাদের কিন্তু গুপ্ত শত্রু বা ষড়যন্ত্র করার যোগকে প্রচুরভাবে লক্ষ্য করা যায়। এবার আপনার কি প্রবাল লাগবে? প্রবাল পড়া কি আপনার দরকার? দেখুন যাদের মাথা গরম হয়ে যায়, একটুতে রেগে যায়, তাদের প্রবাল পড়তে নেই। হ্যাঁ, প্রবাল পড়তে নেই। প্রবাল পড়লে কিন্তু আরও প্রবলেম দেখা যায়। আমি যাদের দেখেছি তাদের কিন্তু প্রবলেম পড়তে দেখেছি। চুনি পড়া যাবে? হ্যাঁ, চুনি পড়তে পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই। যাদের মাথা গরম হয়ে যায় তাদের মুক্ত পড়া যাবে, কিন্তু প্রবাল হয়তো তাদের জন্য ততটা শ্রেষ্ঠ নয়। বলুন মাঙ্গলিক হলে প্রবাল পড়া যাবে? না। মাঙ্গলিকদের 90% মাঙ্গলিকদের প্রবাল পড়তে নেই, 90% মাঙ্গলিক। যখন প্রবাল পড়বেন তাদের রাগ এতই বেড়ে যাবে, মনে হবে আমিই সঠিক, আমিই সঠিক, আমিই সঠিক। এবার আপনিই সঠিক মনে হবে, তাতে ভালো লাগবে, কিন্তু ভাবুন কম্প্রোমাইজ অ্যাডজাস্টমেন্ট না করতে পারলে মাঙ্গলিক দোষ কিন্তু আরও ক্ষতিকর হয়ে যায়। সংসার ভেঙে যাওয়ার একটা মুখ্য কারণ হচ্ছে কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস না করা, কেউ কাউকে না মেনে নেওয়া। ঠিক আছে? আমরা যদি একটু মেনে নিই, যেমন লকডাউনে আমরা ঘরে বসেছিলাম, মেনে নিয়েছিলাম না? তো এরকম এখন যেমন তেল কিনতে বারণ করে দিচ্ছে, এই সোনা কিনতে বারণ করছে, আমরা মেনে নিচ্ছি তো, যে এটা মেনে নিতে হবে এখন পরিস্থিতি তেমন। তাই এরকম আমি বলছি না কারণ মানে পক্ষে নয়, পরিস্থিতি এরকম, কোভিডে তো সবাই আমরা ঘরে বসেছিলাম, কেউ কি আমরা যেতে পেরেছিলাম? তাই কিন্তু একটা মেয়েকে যদি বলা হয় ঘরে বসো, সে বসবে না, কারণ মাঙ্গলিক হলে তার বলে আমি কেন ঘরে বসবো। অথচ আগে যদি বাইরে যেতে বলা হয় তাহলে আবার সে ঘরে বসে চাইবে, মানে সে মানতে চাইবে না কোনো কিছু। সেটাই হচ্ছে মানে মাঙ্গলিক। মাঙ্গলিক মানে যাদের থাকে তারা রাগ, জেদ, সেন্টিমেন্ট, আবেগ তাদের প্রচণ্ড মাত্রায় দেখা যায়, মানে তাদের তাদের জেদ এবং সেন্টিমেন্টটাই বেশি থাকে, এবং যেটা গিয়ে বলবে সেটা তার অপোজিটটা করতে ইচ্ছা করবে, মানে অপোজিট। কোনো বাচ্চাকে যদি বলেন এটা হাত দিবে না, দেখুন সেটাতে হাত দিচ্ছে, কারণ ওকে মানে ট্রিগার করা হয়। চলুন, হাতে অল্প বয়স থেকে রোজগার চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে এম সাইন, খুব ভালো চিহ্ন, অল্প বয়স থেকে রোজগার চিহ্ন। পিতার ব্যবসায় জাতককে করতে হবে, পিতার ম্যাজিশিয়ানের ব্যবসা, সেটা করছেন, তবে এই ব্যবসাটাতে আপনি সফলতা করতে পারবেন। তবে আপনার প্রোডাক্টটাকে আপনি দেশের বাইরে, হ্যাঁ ইটালির মতো দেশ বা ফ্রান্সের মতো দেশ, জার্মানির মতো দেশ, আমেরিকার মতো দেশ, সেসব দেশে প্রোডাক্টগুলো বিক্রি করুন, তাহলে পারবেন।
একটা ধরনের একটা এরকম একটা টিনের একটা প্রোডাক্ট আলমারির মতো, ছোট্ট একটা আলমারির মতো, এটা মার্কেটে ৬,০০০ টাকা দাম। ভারতবর্ষে এটা ৬,০০০ টাকাতেই কিনতে চাইবে। মানে হ্যাঁ, ৬,০০০ টাকাতেই বিক্রি করো, বড় জোর ৮,০০০ পাবেন, ২,০০০ টাকা লাভ করবেন। কিন্তু এই টিনের বাক্সটাতে আপনি যে ম্যাজিক সেল করেছেন, মাথা কাটা, গলা কাটা বা এই যে দেখা যাচ্ছে, তাহলে এই বাক্সটাই আপনি দেখবেন যে ৮০,০০০ টাকায় বিক্রি হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে। তাহলে এটা কোথায় ৮,০০০, কোথায় ৮০,০০০? এখানে প্রফিট থাকবে। এখানে ১০টা ইউনিট বেচতে পারলে আপনি প্রফিট করতে পারবেন। কারণ ওই মার্কেটে এইটার মানে এই টেকনোলজিটার দাম দেওয়া হয়। কিন্তু এখানে কিন্তু আপনার ওই লোহার দামে কিনতে চাইবে সবাই। বুঝতে পেরেছেন? না হলে আপনার কাছ থেকে কপি করে নিজেরাই বানিয়ে নেবে, এরকম একটা মানসিকতা। তাই আমি আবার বারবার বলি, যেখানে যে ম্যাজিকের পিছনে যে টেকনোলজি থাকে, যে হয় না? যেটা একটা তো বুদ্ধি, চতুর বুদ্ধি থাকে, সেটারই দামটা। তাই ইন্টারন্যাশনাল মার্কেটে নিজেকে রেজিস্টার করুন, জিএসটি করুন বা যেভাবে খুশি, যেভাবে ইন্টারন্যাশনাল মার্কেটটা ধরা যায়। চায়না থেকে মাল আমরা কী করে কিনছি? বা বিদেশের মাল আমাদের কী করে কিনছি? তো যেভাবে তারা করেছে সেই প্রসেসে হাঁটুন। আপনি দেখুন বেশি টাকা উন্নতি করতে পারবেন, খ্যাতি সুনাম হবে এবং পারলে ম্যাজিশিয়ান হিসেবে আপনি বিদেশে চলে যান। সেখানে ম্যাজিক দেখান, সেখানে বলুন যে আমার এই প্রোডাক্টগুলো যদি নিতে চান তা আমরা বিক্রি করব। তাহলে আপনি দেখুন আপনার নিজেও ম্যাজিক দেখাতে পারবেন এবং আপনার পরিচিতিও হবে এবং দেশ বিদেশে খ্যাতিও হবে এবং আপনি ওই দেশে গিয়ে সেই প্রোডাক্টটাকে খুব সহজেই বেচতে পারবেন। বুঝতে পেরেছেন? সেই প্রোডাক্টটা আপনি বিক্রি করছেন। যেটা সবাই দেখাচ্ছে সেটাও আপনি দেখাচ্ছেন। কিন্তু সেটা আপনি বিক্রি করছেন। দেখবেন অনেকেই কিনবে আপনার কাছ থেকে। ঠিক আছে? চলুন, অনেক স্কুলে বাচ্চাদেরকে দেখানোর জন্য অনেক ভালো, ভালো স্কুল আছে, অনেক ভালো, ভালো জায়গা আছে, অনেক, অনেক ব্যক্তি আছে যারা শেষ বয়সে এরকম একটা কাজ করতে চায়, হাসি আনন্দ নিয়ে থাকতে চায়। তাই বিদেশে এগুলো খুব ডিমান্ড। ঠিক আছে? এর বেশি বুঝাবো না, আপনি অনেকটা বোঝেন। ঠিক আছে? এমনি এটাকে চক্রবর্তী রাজযোগ বলা হয়, খুব ভালো যোগ। এরকম যোগ থাকলে তারা এলাকায় মান, খ্যাতি, সুনাম, স্বীকৃতি পেতে পারে। ঠিক আছে? ভিডিও দেখুন। ভিডিওটা শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করলাম। ভিডিওটাই মেন পরিষেবা নয়। ভিডিও দেখে আপনি ফোন করবেন, ওটাই মেন পরিষেবা। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।